আলহামদুলিল্লাহ আমার বাচ্চার বয়স ৫ মাস। আর আমি তাকে মাত্র ৫ মাস বয়সেই কিন্তু তার নিজের হাতে খাবার খাওয়ানোর প্র্যাকটিস করাচ্ছি। কিন্তু আসলে কেন এত তাড়াতাড়ি আমি তাকে তার নিজ হাতে খাবার খাওয়াচ্ছি এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। বিশেষ করে আমরা যারা বাঙালি নতুন মা তারা হয়তো অনেকেই কমপ্লেন করি যে যারা বিদেশি বাচ্চা তারা খুব ছোট থেকে মাত্র ৫ মাস বয়স থেকে নিজ হাতে খাবার খায়, আমাদের বাচ্চারা কেন খায় না? তো এর পেছনে আমি মাত্র দুটো কারণ খুঁজে পেয়েছি যে কাজ দুটো করলে বাচ্চারা নিজ হাতে খাবার খাবে, এবং এই দুটো কারণই কিন্তু আমি আমার আজকের ভিডিওতে শেয়ার করব। তো যারা আসলে নতুন মা চান যে বাচ্চা নিজ হাতে খাবার খাক, কোনো খাবার নিয়ে কোনো ধরনের কমপ্লেন না করুক, যা খাওয়াবো বাচ্চা তাই যেন খায়, আই হোপ যে তাদের জন্য আমার আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকে তো আর বয়স হচ্ছে ৫ মাস ১৭ দিন, এবং এই ৫ মাস ১৭ দিনে ওকে সলিড দিয়েছি ডক্টরের পরামর্শ মতো। যেহেতু ওর মধ্যে সলিডের সবগুলো লক্ষণ আছে, তাই আমরা ওকে একটু আর্লি সলিডটা শুরু করে দিয়েছি। এবং প্রথম যে ওকে নিজ হাতে খাবার দিচ্ছি সেটা হচ্ছে যে একটা অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডো তো আসলে অনেক সফট, অনেক বেশি মোলায়েম হয়, এবং বাচ্চাদের জন্য কিন্তু এটা প্রচুর হেলদি একটা ফুড। বিশেষ করে আমেরিকাতে কিন্তু ডক্টররা বলে থাকেন অ্যাভোক্যাডো বা হচ্ছে ব্যানানা কিংবা দেখা যাচ্ছে অ্যাপেল, এগুলো দিয়ে বাচ্চার সলিডটা শুরু করতে। তো আমার খুবই ইচ্ছা ছিল আমার বাচ্চাকে আমি অ্যাভোক্যাডো দিয়ে সলিডটা শুরু করব। তা আলহামদুলিল্লাহ এই ফলটা কিন্তু ভীষণ রকমের পছন্দ করেছে। দোয়া এখন যে হ্যান্ড ফিডারটাতে খাচ্ছে ও কিন্তু এটা ভীষণ রকমের পছন্দ করেছে, কারণ আমি কিন্তু এটা ওর এজ অনুযায়ী কিনেছি। এই যে হ্যান্ড ফিডারটা এটা কিন্তু হচ্ছে ৪ থেকে ৬ মাসের বাচ্চার। এগুলো বাচ্চাদের এজ অনুযায়ী কিনতে পাওয়া যায়। মানে আমরা অলওয়েজই চেষ্টা করব বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চাদের জিনিসগুলো কিনতে। বিশেষ করে বাচ্চাদের চামচ বলুন, রেগুলার যে নর্মাল ফিডার আছে, পানির পট কিংবা হচ্ছে হ্যান্ড ফিডার, তাহলে কি হয় যে বাচ্চা কিন্তু খুব কমফোর্টেবলভাবে সেটা ইউজ করবে বা খাবে। আদারওয়াইজ আমরা যদি এমন হয় যে বাচ্চার বয়স হয়তো ৬ মাস, আমি কিনে ফেললাম ১ বছরের বা ৮ মাসের কোনো একটা চামচ বা ফিডার, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু কমফোর্টেবলভাবে সেটা ইউজ নাও করতে চাইতে পারে। আমি আমার প্রথম বেবি মানে আরাবিকেও কিন্তু একই সিস্টেম অ্যাপ্লাই করে ঠিক ১ বছরের মধ্যেই নিজ হাতে খাবার খাওয়ানো শিখিয়ে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু ওকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ও ৬ বছর বয়স, বাট স্টিল কিন্তু নিজ হাতে খাবার খায় বা সব কাজই নিজ হাতে করতে পছন্দ করে। এখন প্রশ্ন হলো যে এইটুকু একটা বাচ্চাকে নিজ হাতে খাবার খাওয়ানো শেখাতে গেলে তো আসলে অনেক বেশি ম্যাসি করে ফেলার কথা বা অনেক বেশি ড্রেস নষ্ট করার কথা। হ্যাঁ, আমার বাচ্চাও কিন্তু তাই করে। তবে এই কাজটা কিন্তু খুব বেশি দিন করবে না। জাস্ট দেখবেন ১ মাস মতো হয়তো ড্রেসটা বেশি ম্যাসি করবে, তারপরে দেখবেন যে নিজে নিজেকেই কন্ট্রোল করতে শিখে যাবে। এবং অবশ্যই আমরা চেষ্টা করব বাচ্চা যখন বসা শিখে যাবে তারপরেই কিন্তু বাচ্চাকে নিজ হাতে চামচ দিতে বা হ্যান্ড ফিডার দিতে। তাহলে কি হবে যে বাচ্চা কিন্তু একটু ম্যাসি কম করবে। তো ১-১ মাসের মধ্যে যখন বাচ্চা হয়তো শিখে যাবে, তারপরে দেখবেন যে আপনার কষ্ট অনেকটাই কমে গিয়েছে। তো প্রথমত আমি যে কাজটা করি, আমার বাচ্চা যখন বসা শিখে যায়, বিশেষ করে হাই চেয়ারে বসতে পারে, তারপরেই কিন্তু আমি তাকে হ্যান্ড ফিডারটা দেই। তো মাত্র দুটো জিনিস আমার বাচ্চাদেরকে নিজ হাতে খাবার খাওয়ানো শেখাতে অনেক বেশি আমাকে হেল্প করেছে। আর প্রথমটা হচ্ছে যে এই টাইপ একটা হ্যান্ড ফিডার, এবং দ্বিতীয়টা হচ্ছে ওদের যে হাই চেয়ারটা আছে, মানে ও যে চেয়ারটাতে বসে ওইটা। এর ফলে কি হয় যে ওর পড়ে যাওয়ার চান্স থাকে না। সব কিছু মিলে বলা যায় যে ও কিন্তু খুব কমফোর্টেবলভাবে নিজ হাতে খাবার খাওয়া শিখে যায় এই দুটো জিনিসের কারণেই।